শুভ সন্ধ্যা। সকলকে শুভ সন্ধ্যা। ঝুলনবাড়ির ঐতিহ্যশালী সঙ্গীত উৎসবের আজকে তৃতীয় দিন। আপনারা সবাই জানেন যে প্রতি বছর এই 5 দিন ঝুলন উৎসব হয় এবং 5 দিনে ঠাকুরের আরাধনা যেরকম হয় সেরকম তার সঙ্গে এখানে একটা গান বাজনার আসর বসানোর একটা বহু পুরাতন ঐতিহ্য, শতাব্দী প্রাচীন সেই ব্যাপারটা রয়েছে। চতুর্থ দিন, হ্যাঁ ভুল বললাম, আজকে চতুর্থ দিন। 4 দিন হয়ে গেছে আর একদিনই বাকি। আজকের অনুষ্ঠানের মূল শিল্পী শ্রীমতী মিতা নাথ, সেতার বাদন। সঙ্গে সহযোগিতায় রয়েছেন অশোক মুখার্জি আর তানপুরাতে মধুবন্তী পাল। মিতা খুব ছোট করে বলতে বলেছে, আমি তো একটু ছোট করে বলছি, অনেকেই জানেন ওর ব্যাপারে। যে 350 বছরের প্রায় পুরাতন এই বিষ্ণুপুর ঘরানা, যেখান থেকে বহু সঙ্গীত শিল্পী বেরিয়েছেন, তাতে কণ্ঠসঙ্গীত শিল্পী আছেন, যন্ত্রসঙ্গীত শিল্পী আছেন, সেই ঘরানার উত্তরাধিকার বহন করছেন শ্রীমতী মিতা নাথ। তার বাবা পণ্ডিত পদ্মশ্রী মণিলাল নাথ, তার কাছেই তালিম। দাদু গোকুল নাথ, তিনিও স্বনামধন্য সঙ্গীতজ্ঞ। খুব ছোট বয়স থেকে মিতার গান বাজনা শুরু। আমি দেখছিলাম 1979 সালে 10 বছর বয়স যখন, তখন মহাজাতি সদনে মিতা পারফর্ম করে প্রথম। তারপরে ধারাবাহিকভাবে বাজিয়ে আসছে আমাদের ভারতের এবং বাইরে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আকাশবাণীর নিয়মিত শিল্পী। আকাশবাণীর কথাটা চলে আসছে একটাই কারণে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আজ থেকে আকাশবাণীর 100 বছরের সেলিব্রেশনটা শুরু হলো। আজকে হচ্ছে আকাশবাণী, কলকাতা আকাশবাণীর 99তম জন্মদিন। আমি আকাশবাণীর লোক হিসেবে আমি এটার বলার লোক সম্বোধন করতে পারলাম না। এখন 1 বছর ধরে অনুষ্ঠান চলবে। আর অশোক, না পরশু দিন বলেছি, আজকে আরেকবার বলি। অশোক পরশু দিনও বড় সুন্দর বাজিয়েছে। আমার বন্ধু এসেছিলেন ভাই মনোজ বড়ুয়া, ওর সঙ্গে তবলা সহযোগিতায় ছিল। একটু বলে দিই, অশোকের প্রাথমিক শিক্ষা লখনৌ ঘরানার শ্রী বিভূতিভূষণ ভট্টাচার্য এবং পরবর্তীকালে পণ্ডিত স্বরাজ ভট্টাচার্যের কাছে প্রথাগত এবং ধারাবাহিকভাবে তালিম পেয়ে আসছে। অশোক আমাদের আকাশবাণীর গ্রেড শিল্পী, রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করেছে, বেশ কয়েকবার বাজিয়েছে, সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গে যুক্ত রয়েছে। এইটুকুই। এবারে যা বলেন মিতা বলবে, বলে বাজনা শুরু হবে। ধন্যবাদ।